প্রিয় দর্শক, অনেকদিন পর প্রায় 10 কেজি ওজন কমিয়ে আপনাদের সাথে আবারও হাজির হলাম। 1 মাসে 10 কেজি ওজন। আর সেই গল্পটা না হয় থাকুক আরেক দিনের জন্য। আর গল্পটা যদি অবশ্যই আপনারা শুনতে চান, কমেন্টে ফাটাইয়া ফেলবেন কমেন্ট করে। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের দিনের যে প্ল্যান, মনে হয় যে 10 কেজি কমিয়েছিলাম সেই 10 কেজি আবারও গেইন করতে যাচ্ছি। আপনারা সাথেই থাকেন, কি করি না করি অবশ্যই শেয়ার করবো। সো লেটস গো আমাদের সাথে। আর আজকের ব্লগে সচরাচরের মতো যারা যারা আছেন তাদের সাথে আবার পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন সর্বজ্যেষ্ঠ সব থেকে বড় মার্জিয়া। অনেকদিন পর আবার মার্জিয়া। হ্যালো। মিস্টারের চুল ছোট ছোট করে কাটা হয়েছে, আপনারা হয়তো দেখেন নাই, এর ভিতরে আর ব্লগ করা হয় নাই। আর কে আর আছেন আমার ক্যামেরা পার্সন। এনিওয়ে দেখতে প্রথম ব্রেক আসলাম আমাদের পই স্ট্রিটে। যেহেতু আজকে ডে অফ, অনেক কাজ থাকবে, তো প্রথম কাজ যাচ্ছি পোস্ট অফিসে। একটা পোস্ট আসছিল, অর্ডার দেওয়া হয়েছে, এটাকে আবার রিফান্ডের জন্য আবার ফেরত পাঠানো হচ্ছে। তো পোস্ট অফিসে যাচ্ছি। পোস্ট অফিস থেকে বের হয়ে যাব হয়তো কোনো এক জায়গায় খেতে। অনেকদিন যেহেতু ডায়েটে ছিলাম, তার বাইরে অনেকদিন খাওয়া হয় নাই। আর প্লাস আরেকটা জিনিস, আপনাদের সাথে গল্পও করতে আসলাম, কারণ গল্প করা হয় নাই অনেকদিন হয়েছে। আর আমার প্রাণের শহর সিলেট ভালো নেই, আপনারা সবাই জানেন হয়তো। আর সবাই দিল খুলে অবশ্য হেল্প করতেছেন সিলেটকে। আর সিলেটের যেই বিপদে যেভাবে মানুষ আসতেছেন, এটা আনবিলিভেবল বলা যায়। আর আমাদের বাঙালি মানুষের যে মন যে কত বড়, তার পরিচয় আবারও কিন্তু এটা প্রমাণিত হলো যে আমরা বাঙালি সব দিক দিয়েই ভালো, আলহামদুলিল্লাহ। আর সবার জন্য দোয়া রইল, যারা যেভাবে নিজের পজিশন থেকে যারা যেভাবেই হেল্প করতেছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। দর্শক, কুইক আপডেট, আমরা আসছি পিৎজা হাট রেস্টুরেন্টে। অনেকদিন আসলে পিৎজা হাটের রেস্টুরেন্টগুলো হারিয়ে যাচ্ছে একমতো বলতে গেলে। এক সময় পিৎজা হাট রেস্টুরেন্টে যেতাম, এখন রেস্টুরেন্ট পাওয়াই যায় না। একটা আছে আমাদের এই ঘরের পাশেই, আমরা এটা প্রবলি চার্লটনেই পড়ে, চার্লটন বা উইচ, চার্লটনের পাশেই পিৎজা শপে। এক সময় প্রতি রবিবারে ছিল আমার পিৎজা খাওয়ার দিন। আর ডমিনোজ পিৎজা ছিল আমার সব থেকে প্রিয়। এখনও ডমিনোজই প্রিয়, ডমিনোজ বা পিৎজা হাট। আর অন্যান্য যে লোকাল ওইগুলো কিন্তু আমার অত পছন্দ হয় না। আর পিৎজা হাটে গেলে, পিৎজা হাটে ফ্রেশ পিৎজা কিন্তু মজা, কিন্তু পিৎজা হাটের ডেলিভারি থেকে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মজাটাই আলাদা। সেটাও আপনাদের সাথে অবশ্যই আজকে শেয়ার করলে বুঝতে পারবেন। আর পিৎজা হাট তো আরও অনেক ওয়েল নোন নেই, আপনারা সবাই চিনেন এটা। এই সিনেমা হল এখানে আছে, বাগসবি ওয়ে, চার্লটন। এটা চার্লটন। আমাদের সিলেটে পিৎজা হাট একটা করছিল, এখন মনে হয় বন্ধ হয়ে গেছে। আমি 2014-এ যখন বাংলাদেশে গেছিলাম, তখন ওই পিৎজা হাটে খেয়েছিলাম। বাংলাদেশে পিৎজার দাম এখান থেকে আরও বেশি এক্সপেন্সিভ। আমাদের ইউকে থেকে বাংলাদেশে পিৎজা হাটে পিৎজার দাম আরও বেশি ছিল। এই 13 ইঞ্চি পিৎজা একটা দাম ছিল অনেক বেশি ওই সময়। আর এই দেখেন, আমি বলছিলাম এটা হইল সিনেমা পাশেই একেবারে পিৎজার। এরকম রেস্টুরেন্ট এখন পাওয়া যায় না। আমরা এই টেবুলে বসছি এখন। তো এখন আমাদেরকে অনলাইনেই মনে অর্ডার দিতে হবে। এই একটা হেডেক আর একটা নতুন। তো আমাদের অর্ডারের সাথে এই সালাদগুলা আসে, আনলিমিটেড সালাদ। দেখি কি আছে, আলো পিনাস মার্জালো কেটে লই যাবে তো বেশি ভাই। সালাদ তো আর আনলিমিটেড আসে হিসাবে নেওয়া। এগুলাই আপনি বল দিয়ে নিতে পারবেন মোটামুটি, আনলিমিটেড এগুলো। আর আমি আর দেখাবো না। তাদের এখানে বাফে থাকে বা ডেইলি 3টা পর্যন্ত। আর আমরা আসলে এখন বিকালের দিকে আসছি, এই জন্য আর বাফে নাই।
ফার্স্ট পিৎজা আসছে, এটা হলো মার্জিয়া নানি, এটা ম্যাক অ্যান্ড চিজ। সাইড ডিশগুলো হলো গার্লিক ব্রেড উইথ চিজ, ফ্রাইজ বা চিপস, অনিয়ন রিংস, আর এটা হালোপিনো পপ সিজনে। এটা হলো আমাদের নেক্সট সেকেন্ড পিৎজা। আপনারা অলরেডি যে দেখছেন অর্ডারে আমি স্ক্রিন শেয়ার করছি হয়তো। এরকম পিৎজা এক সময় 15 ইঞ্চি আমি একলাই খেতে পারতাম একটা, এখন আগের মতো রুচি নাই। নেক্সট দেখি অনেকদিন পরে পিৎজা দিচ্ছি আর মানে একটা জিনিস বলি, পিৎজাটা কিন্তু এক সময় এরকম চিলি ফ্লেক ছিল, এখন বর্তমানে তারা এগুলো দেওয়া বন্ধ করেছে। আম নট শিওর তাদের নেশন ওয়াইড কিনা, জাস্ট মেবি এই ব্রাঞ্চে হতে পারে। এই জন্য আমরা গোড় থেকে এটা নিয়ে আসছি চিলি ফ্লেক। এখন এটা একটু দিয়ে দেখি, পারফেক্ট। সাথে আছে একটু গার্লিক সস, এটার সাথে এভাবে অনেক গরম কিন্তু বেশি। মারতে বাবার একটা টিস্যু দিও। বেরি নাইস, এই জন্যই ফ্রেশ খাবার আলাদাই মজা। হালোপিনো পপস যেটা, দেখি এগুলো একটা ট্রাই করে দেখি কিরকম মজা কিনা। ভিতরে চিজ আর হালোপিনো পেপার, নাইস। একটু টক টক, সাথে একটু সালসা সস দিয়ে একটু মিক্স করে দেখি, প্রবলি টেস্ট বেটার লাগতে পারে। মাছ বেটার, এই সালসা সস সাথে দিয়ে ভালোই লাগছে। অনিয়ন রিংস, তাদের অনিয়ন রিংস নট ব্যাড। আমি হাঙ্গ্রিও, গার্লিক সসটা আমার খুবই প্রিয়। তো সালসা সস, মার্জিয়ার এটা কিনা, মার্জিয়া কি লাগছে? তোমার ম্যাক অ্যান্ড চিজ কিনা? নাইস, কিরকম? গুড, ইয়া, নাইস। ফাইনাল বলতে কি ডিজার্টের আগে পরে আবার ডিজার্ট দিয়ে যাবে আসলে। এটা ট্রাই করে দিই, গার্লিক ব্রেড, ভেরি নাইস। সাথে আর একটু গার্লিক সস আরো অ্যাড করা দরকার। Marja kita drink? Pepsi Max. Unlimited drink যেতেছে, টাকা উসুল করা দরকার। আমি নট শিওর কি খাবো, let me try. ডায়েট না, আজকে পেপসি ম্যাক্সে খাই। আজকে যেহেতু ডায়েটে না, আজকে মোটামুটি 10 কেজি আবার ফিল আপ হয়ে যাবে। যে 10 কেজি কম ছিল এক মাসে, অনেক কষ্ট করে, অত কষ্ট হয় নাই মোটামুটি। আমি যেভাবে কমাইতে চাইলে আপনারা সবাই টিপস ফলো করলে অবশ্যই আপনাদেরও কাজে আসতে পারে। নট ব্যাড আইডিয়া। 10 কেজি কমানো এক মাসে নট হার্ড আছে, বাট অত হার্ড না। অনেকদিন পর পেপসি অত ফ্যান না, কোকই ভালো লাগে আমার বেশি। পেপসি লাগে বেশি সুইট। পিৎজা হাটে তার রিভিউ কি দেবো, পিৎজা হাট তার ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস রেস্টুরেন্ট। তো ডিজার্ট এটা হলো মার্জিয়া ক্যারামেল কুকি ডো, না? আর এটা হলো এটা চকলেট ব্রাউনি, এটা হলো মারওয়ার। ডিজার্ট এসে আমার আসলে আমার বাঙালি ডিজার্ট হলে ভালো হইতো, এগুলো ডিজার্ট আমার ভালো লাগে না। বাট মার্জিয়ার এটা একটু ট্রাই করে দেখবো অবশ্যই,
গরম, এটা গরম করে দেয়, নাইস অ্যান্ড সফট। চোখটা পড়ে গেছে। মিষ্টি, এত মিষ্টি কেন? ভেরি সুইট মিষ্টি, মাঝে ওটা ভেরি সুইট মিষ্টি না নি? এটা অনেক মিষ্টি, এক্সেসিভ। ব্রাউনি এটা ট্রাই করে দেখা যাচ্ছে। আমি ডার্ক চকলেট এত পছন্দ করি না, ডার্ক চকলেটের আমি তো ফ্যান না, বাট এরপরে ডার্ক চকলেট একটা ট্রাই করে দিই। মাই কাপ অফ টি। ডার্ক চকলেট আমার কাছে অনেক তিতা লাগে, মারুয়া লাগে। ওকে দর্শক, আজকের মতো এখানেই বিদায়। যেহেতু সামার হলিডে আসতেছে, বেশি দিন বাকি না, 3-4 সপ্তাহ আছে। ইনশাল্লাহ সামার হলিডে থেকে আবার রেগুলার ব্লগ দেওয়া শুরু করবো। আর আমাদের অলরেডি হলিডে বুকও আছে ইনশাল্লাহ। আর কোথায় যাচ্ছি কি না যাচ্ছি বা কোথায় যাব, কবে যাব দেখতে হলে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে এখন চেপে দেবেন। একটা টাকাও খরচ হবে না আপনার সাবস্ক্রাইব করতে। তো ভালো রাখবেন সবাই, আপনার ফ্যামিলির সাথে থাকবেন। আর বাংলাদেশকে সবাই সাপোর্ট করবেন, কারণ বাংলাদেশে যে পরিস্থিতি বর্তমানে যাচ্ছে, আপনার সাপোর্ট এবং দোয়া ছাড়া তাদের আর কিছুই চাওয়ার নাই। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।